ইমান সবচেয়ে বড় সম্পদ। গোটা পৃথিবীও যদি না পান, আল্লাহকে পান, সব পেলেন। গোটা পৃথিবীও যদি পেয়ে গেলেন, আল্লাহকে পেলেন না, আল্লাহর কসম কিছুই পাইলেন না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী পেলেও কিছুই পাইনি। আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী হারাইলেও কিছুই হারায়নি। আল্লাহকে পেয়ে সব হারাইলো, না পাওয়া হয় না। আল্লাহকে না পেয়ে সব পেলেও পাওয়া হয় না। যে তু মেরা তু সব মেরা, যখন আল্লাহ আমার, সবই আমার, সবই আমার। এজন্য বন্ধু আমার, বাপ আমার কথা যদি বুঝে থাকেন, দয়া করে নিজের ঈমান সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর আমি খুব পড়তেছিলাম, আমার কাছে এরকম মোটা বই আছে, মাউসুআতু আশরাতিস সাআ, এর বিশ্বকোষ, এরকম মোটা, এখনো আছে গাড়ির বইটা। আমি হুজুরের বইটা নিছি, আমার শায়েখের বই এটা, তো ওইখানে আমি পড়ছি। তো অনেক পড়তে পড়তে দাজ্জালের কথা তো হঠাৎ পাইছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন 3 বছর দুর্ভিক্ষ লাগবে, আবার দাজ্জালের খানা নেওয়াও যাবে না, তাহলে তো ঈমান চলে যাবে, তো ঈমানদার বাঁচবে কিভাবে? ফামা তুআমুল মুমিনিনা ইয়াওমাইদ, তখন মুমিনের খাবার কি হবে? মুমিন বাঁচবে কেমনে? কথা বোঝেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে বলছে, শুনো, ঈমানদারের খাবার হবে তখন তা ফেরেশতাদের খাবার যা। আর ফেরেশতাদের খাবার কি? আল্লাহর রাসূল বলেন, আত-তাসবিহ ওয়াত তাকদীস ওয়াত তাকবীর ওয়াত তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতাদের 24 ঘন্টা আল্লাহর জিকির করে, এটাই তাদের আহার। আল্লাহর নবী বলেন, আমার মুমিন বান্দার আহার হবে তখন আমার আল্লাহর তাসবিহ। আল্লাহকে ডাকবে, এটাই তার ক্ষুধা তৃষ্ণার কাজ মিটায় দেবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি যদি 40 বছর 50 বছর নামাজই না পড়েন, আল্লাহকেই না ডাকেন, ভাইয়া, হঠাৎ করে দাজ্জাল বের হইলেই আমনে বুজুর্গ হইয়া তসবিহ লইয়া লইবেন কেমনে? বলেন, কথা বোঝেন নাই আপনার? হঠাৎ করে কি সম্ভব হয়ে যাবে এটা? তাই এখন থেকেই করতে হবে, এখন থেকে ইমাম মাহদী প্রকাশিত হবে, দাজ্জাল বের হবে, ঈসা নবী আসবে। অতএব দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এই সূরা কাহাফ আল্লাহ তাআলা নাজিল করেছেন 18 নম্বর এই সূরা। এই সূরাটা সবাই কমপক্ষে প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত মুখস্থ করেন, অথবা দেখে দেখে পড়েন, সূরাটা পড়েন। এছাড়াও তাসবিহাত, নিজের আমল ইবাদত করতে থাকেন। ছেলেদেরকে বলি, বাবা, নিজেরে বরবাদ করেন না, তুমি ভাইয়া নিজেরে নষ্ট করো না। প্রতিটা ছবি, প্রতিটা নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, প্রতিটা নারীর ছবি যাই তুমি দেখো ভাইয়া, এটা আমার ক্ষতি করে না, তোমার ক্ষতি করে। তোমার যৌবন নষ্ট করে, তোমার শরীর নষ্ট করে, তোমার কবর বরবাদ করে, তোমার আখিরাত বরবাদ করে। তুমি আমার ক্ষতি করছো না, তুমি তোমার ক্ষতি করছো, নিজেকে নষ্ট করে দিলা। প্রত্যেকটা পাপী, বিশেষ করে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, অবৈধ অশ্লীল ছবি যারা দেখে, এরা সব সময় চোরের মতো থাকে। মানে এরা স্বাভাবিকভাবে চলতে পারে না, এদের ভিতরে ভীতি কাজ করে। স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে মানুষের লগে কথা বলতে পারে না, কারণ কোন সময় ধরা খাই, ধরলে তো জুতা দিয়ে ফিরবো। কথা বোঝেন নাই? তার ভিতরে একটা এক ধরনের কি থাকে, ভীত সন্ত্রস্ত ভাব থাকে। এই জন্য এই সমস্ত ছেলে পেলে দেখবেন একাকী থাকতে পছন্দ করে, একলা একলা, সিফা সাফা, কোনাকানা ব্রিজের তলে, মাটির তলে, খেরের ফাড়ার ভিতরে, এতে কোনাকানির ভিতরে, অথবা তার সমবয়সী ছাড়া অন্য কোন লগে হাঁটবো না। মানে তারে যারা বোঝে, এক লগে ছবি চাও না, কত একসাথে খারাইয়া মতে তারা যে 4-5 জন, এরা এক লগে হাঁটে, আলগা লগে হাঁটে না। বুঝেন নাই কথা? তার যার সাথে তার কমিউনিকেশন আছে আগের থেকে, গুনার কমিউনিকেশন, গুনার যোগাযোগ। এজন্য ভাইয়া আমি ফিকির করে বললাম, দয়া করে আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, বন্ধুদের পাল্লায় পড়ো না, অসৎ সঙ্গীর আড্ডায় পড়ো না। হারাম প্রেম, হারাম সম্পর্ক বরবাদ করে দিবে, বরবাদ করে দিবে। কাবিল
কাবিল নিষিদ্ধ ভালোবাসা নারীর প্রতি কাবিল ভালোবাসছিল। কাবিল বলছিল আমি এই মহিলাটাই চাই, এই মেয়েটারে বিয়ে করব, এই বোনটারে। কোরবানির ঘটনা শুনছেন না? আল্লাহ বলছে এটা বিয়ে করিস না, আমি নিষেধ করলাম। কাবিল বলে আমি আল্লাহ মানি না, আমি নারী চাই। আদম আলাইহিস সালাম বলছে আমি নবী, আমি নিষেধ করছি, তুই এই মেয়েটারে বিয়ে করিস না। কাবিল বলছে আমি নবী মানি না, আমি নারী চাই। আদম আলাইহিস সালাম বলছে আমি বাবা, আমি বাপ বলছি, তুই একে বিয়ে করিস না। কাবিল বলছে আমি বাপ মানি না, আমি নারী চাই। আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি বাপ মানি না। এরপরে বলছে আরে এটা শরীয়ত যে কোরবানি কবুল হইলে বিয়ে করবি, কোরবানি তো তোর কবুল হয় নাই, তাইলে তুই কেমনে বিয়ে করবি? এটা তো শরীয়তেরও খেলাফ। কাবিল বলছে আমি শরীয়তও মানি না, আমি নারী চাই। ঠিক কিনা বলেন? এই জন্য নারীর আসক্তি শেষ পর্যন্ত বেঈমান, কাফের, মুরতাদ, মুশরিক পর্যন্ত বানায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যেন অনুরোধ ভাবা, একটা ছেলে হলে একটা ছেলে বুঝে। গুনার কথা বলার পরে হাসো না, আল্লাহর নাফরমানি করার কথা বলার পরে হাসো না। হাসলে বোঝা যাবে তুমি প্রতিবন্ধী, তোমার মানসিক সমস্যা, তোমার শরীরে কিছু কাজ করে না, তোমার বিবেক জাগে না, তোমার দিল মরে গেছে, এজন্য তুমি হাসো। পাগলে না হাসে, স্বাভাবিক না যে প্রতিবন্ধী যে হে নাকি সারাক্ষণ হাসে। এজন্য ফিকির করো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বললাম আমার এটাই মেহনত, আমি এই এক মেহনতেই আছি। এই দেশের যুবকরা, নওজোয়ানরা ফিরে আসবে আল্লাহর দিকে ইনশাআল্লাহ। যুবকরা ফিরবেই, আমরা বিশ্বাস করি ফিরছে। যুবক যখন সেজদা করে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যায়। একটা নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরশে আজিম থেকে বলে নওজোয়ান ঠিক আছে, আমি ওয়াদা দিলাম হাসরের দিন তোরে আমার পাশে রাখবো।